ঠামি একটা কথা তো মানবে, তুমি নিজেও তো চাও ভালো করে বাঁচতে, তুমি তো এটাও চাও যে আগামী দিনগুলো তুমি আরো ভালো করে কাটাও। আমরাও চাই খুব ভালো করে বাঁচতে, আমাদের সবার লাইফে একটা হোপ আছে। তাহলে আন্টির লাইফে কেন কোনো হোপ থাকবে না? কি অপরাধ করেছে আন্টি? আন্টির এক্স হাজবেন্ড তাকে ঠকিয়েছে বলে আন্টির জীবনের সব মুছে গেছে? কেন মুছে যাবে? আন্টির সুস্থভাবে সুন্দর করে বাঁচার অধিকার নেই? তাও তো মেয়েটা এতদিন যায়নি, আমি ওকে কবেই চলে যেতে বলেছিলাম। ও নিজেকে বেঁধে রেখেছিল পরিবার, সন্তান, সকলের কথা ভেবে। আজও গেছে রোহিত অসুস্থ বলে। আসল সত্যিটা বুঝে গেছে, রোহিতের জীবনের থেকে কোনো কিছু বেশি মূল্যবান ওর কাছে নয়, হওয়া উচিত নয়। সত্যি তো, আজকে এই সংসারটা দাঁড়িয়ে আছে, ওর ছেলে মেয়েরা দাঁড়িয়ে আছে ওই রোহিতের জন্যই তো। এমনকি বুয়া ভালো হয়ে গেছে, সেও তো ওই রোহিতের জন্যই। আমাদের জন্যও তো কম কিছু করেনি, সকলের জন্য করেছে। আমাদের সকলের ওর কাছে কৃতজ্ঞ থাকা উচিত। এটা তুমি বুঝতে পারো না? তোমার জন্য কেউ কম করেছে? তুমি একটা বেঈমান মহিলা, সব ভুলে মেরে দিয়েছ। বলি কি দিয়ে কিনলো, কত দিয়ে কিনলো তোমাকে, সেটাই তো আমি বুঝতে পারছি না। রোহিত সেন করে দুঢোক জল একবারে বেশি খাচ্ছ। কেন ঠাম্মি, তুমি জল খাওনি? মনে আছে এক সময় বলেছিলে যে রোহিত আঙ্কেল যদি এই বাড়িতে এসে থাকে তোমার কোনো অসুবিধা হবে না। কেন বলেছিলে? নিশ্চয়ই মনে করেছিলে রোহিত আঙ্কেল একজন ভালো মানুষ, খারাপ মানুষ হলে তো বলতে না, তাই না? হ্যাঁ বলেছি যে একটা লোকের আমাদের বাড়িতে এসে থাকা, আর আমাদের বাড়ির বউয়ে তাকে বিয়ে করে। বারবার বলছো বাড়ির বউ বাড়ির বউ, তোমার বাড়ির বউ কে? অফিসিয়ালি তো তোমার বাড়ির বউ জুন গুহ, আন্টি তো তোমাদের বাড়ির বউ না। এটা তুমি কেন বুঝছো না? সে ওদের মধ্যে কি হয়েছে না হয়েছে, আরে বাপু এতকাল তো এ বাড়িতেই থেকেছে, আর বয়স কি কম হয়েছে নাকি আবার নতুন করে বিয়ে করছে? তাও আবার দুদিনের সংসার। দুদিন পরে তো ওই রোহিত সেন এমন অসুখ বাঁধিয়েছে না, আর বাঁচবেই না। আমি নয় বুড়ো মানুষ, অনেক দিন আগেকার মানুষ, আজে বাজে কথা বলছি যেগুলো তোমাদের ভালো লাগছে না। দিঠি তো একটা ডাক্তার, অনেক আধুনিক মেয়ে। তাহলে দিঠি কেন বললো যাকে বিয়ে করছে সে দুদিন পরে মরে যাবে, তারপর বিধবা সেজে ঘুরে বেড়াবে? বলি এই পরিচয়টা কি জীবনে এতটাই নেওয়া দরকার ছিল? বলি এমনি চিকিৎসা করতে পারতো না? শিক্ষার উপর তো মানুষের মন নির্ভর করে না? তোমার মতো অনেক মহিলা আছে যারা তোমার থেকে বয়সেও বড়, তোমার মতো শিক্ষা তারাও পায়নি, কিন্তু তারা একটা অন্য শিক্ষা পেয়েছে, তারা অনেক বেশি মানবিক। তোমার মতো এরকম অশিক্ষা রোগে ভোগে না। আবার এদিকে দেখো, দ্বিতীয় তো শিক্ষা পেয়েছে, কিন্তু এই শিক্ষা সঠিক শিক্ষা নয়। যে শিক্ষা মন তৈরি করতে পারে না সেটা কোনো শিক্ষাই নয়। তাই ও শিক্ষিত হতে পারলো না। তো ওই অন্না কি তোমার মতো বলছে? আর ডিঙ্কা কি বৌমার ছেলে নয়? সবচেয়ে আদরের ছেলে, সমস্ত শখ আল্লাহ সে বৌমার কাছে করে। সেই ডিঙ্কা কি তোমার মতো বলছে? যে যাকে যত বেশি ভালোবাসে সেই তো তার সুখের জীবন চায়। ডিঙ্কা তার মাকে এত ভালোবাসে বলেই সে চায় তার মা সুখে থাকুক। আর দিঠি তো স্বার্থপর, তাই তো মার জীবনের জন্য এতটুকু ভাবতে পারল না। নিজের জীবন নিয়ে মত্ত হয়ে রইল, খালি নিজের কথাই ভেবে গেল। তাই ওর মাকেও সুখী দেখতে চাইছে না। সেই জন্যেই ওর মা যখন সুখের সন্ধান পেয়েছে ওর গাত্র দেওয়া হয়েছে, আর সেই কারণে বাড়ি ছেড়ে চলে গেছে। আর ও বাড়ি চলে গেছে মানে কি মানে দাঁড়ালো?
ও বাড়ি ছেড়ে চলে গেছে বলে বৌমা সেই ভয়ে বাড়িতে ফিরে আসবে, এটাই ভেবেছ? আমি তো বলবো না বৌমা, তুমি ঠিক করেছ। আমি তোমাকে এর জন্য আশীর্বাদ করি। মানুষের জীবনে তো বাঁচার অধিকার আছে, সুখ পাওয়ার অধিকার আছে। তুমিও সুখী হও, আমি সেটা চাইব। আমার সম্পূর্ণ আশীর্বাদ থাকবে বৌমার উপর। আর যদি বৌমা এই বাড়িতে থেকে সকলের কাছ থেকে ভালো ব্যবহার পেত, তার স্বামীর কাছ থেকে যা ব্যবহার পাওয়া উচিত ছিল সেসব পেত, সেই সৌভাগ্য তার থাকতো, তাহলে আমি বলতাম বৌমা তোমার এই ডিসিশন ভুল, তুমি কিন্তু ঠিক করলে না। কিন্তু তা তো নয়, তাকে এত অপমান সহ্য করতে হয়েছে, এত যন্ত্রণা তাকে পেতে হয়েছে। তখন তো কেউ তোমরা এতটুকু তার যন্ত্রণার ভাগ নাওনি। আজ যেই সে সুখী হতে যাচ্ছে সেটা সহ্য করতে পারছো না, তার সুখের ভাগ নিতে চাইছো। এখন সে সুখী হতে যাচ্ছে বলেই তোমাদের গায়ে লাগছে, লাগুক। তোমাদের গায়ে লাগার কে কেয়ার করে? বৌমা সেটা করে না, তাই সে গেছে, সে সুখী হোক। বৌমা যে এতদিন তোমার সেবা যত্ন করেছে, কি প্রয়োজন ছিল তার? সে মহান মানুষ বলেই তো এই কাজ করেছে। সে যদি স্বার্থপর হতো তাহলে অনেকদিন আগেই নিজের সুখের জন্য রোহিত সেনকে বিয়ে করে সুখে থাকতে পারত। শুধু তোমাদের জন্য এগুলো করেনি, তোমাদের জন্য করেনি। আজ সে প্রয়োজন মনে করেছে, তাই সে করেছে। আর ওর এই সিদ্ধান্তে আমি 100% ওর পাশে আছি। রিঙ্কা, কালকে তুমি একটু বৌমার কাছে যেও, গিয়ে বলো ওর জন্য আমার খুব খারাপ লাগে, আমি তো ওকে ছাড়া বাড়িতে থাকতে পারি না। হ্যাঁ, আমি তো ঠিক করেছি এবার থেকে আমার মন খারাপ করলে আমি ওকে গিয়ে দেখে আসবো। তাছাড়া রোহিতও তো অসুস্থ, রোহিতকেও তো আমার মাঝে মাঝে দেখতে যাওয়া উচিত। আমি রোহিতকে দেখতে যাব, আর সেই দেখতে গেলেও তোমার মার সাথে দেখা হয়ে যাবে। আমি ওখানে গেলে বলবো বৌমা তুমি সুখী হও, তুমি সুখী হও বৌমা, আমি আর কিছু চাই না, আর কিছু চাই না। এই একটা জীবনে ওই মেয়েটার কাছে আমি যতখানি কৃতজ্ঞ, অতখানি কৃতজ্ঞ আমি কারো কাছে নয়, পৃথিবীতে কারো কাছে নয়। সুতরাং তোমার মাকে গিয়ে বলো দাদু ভাই তোমাকে অন্তর থেকে আশীর্বাদ করছে, তুমি তুমি সুখী হও। আর এই কথা বলো দাদু ভাই, রোহিত সেনকে বাঁচাতে পারলে তুমিই পারবে, আমার বৌমাই পারবে। এই কথাটা আমি বলেছি, তাকে বলে দিও, কেমন? হ্যাঁ, বলবো দাদু ভাই, তোমার সব কথা মাকে বলবো। আমারও খুব ভালো লাগছে জানো তো, মা আবার নতুন করে নিজের জীবনটা বাঁচার সুযোগ পেয়েছে। সত্যি তো মায়ের জীবনটা একটা অন্ধকারে তলিয়ে গিয়েছিল, কিন্তু আজ মায়ের জীবনে একটা আশার আলো দেখা যাচ্ছে দাদু ভাই। জানো ঠাম্মি, যদি তুমি আন্টিকে সত্যি ভালোবাসতে না, তাহলে আজ তুমিও খুশি হতে। তুমি আন্টিকে কোনোদিনও ভালোবাসোনি, প্রয়োজনে ব্যবহার করেছো, তাই আজ তুমি খুশি হতে পারছো না। যাক, তুমি খুশি হলে কি হলে না তাতে আজকে আন্টির কিছু যায় আসবে না। আন্টি নিজের লাইফের সবথেকে বড় সিদ্ধান্ত নিয়েছে, আমার তো মনে হয় সেরা সিদ্ধান্ত নিয়েছে। আর যদি রোহিত সেনের পয়সা না থাকতো, তা তোমরা কি এই কথাগুলো বলতে? তা তুমি কি বলছো ঠাম্মি? রোহিত আঙ্কেলের পয়সা আছে বলে আমরা ওনাকে সাপোর্ট করছি, মানে আমরা নিজেরা কেউ রোজগার করি না? আমাদের কোনো রোজগার নেই।